আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসল্লি ভাইরা, সারা দুনিয়াব্যাপী বাংলা ভাষাভাষী ভাই এবং বোনেরা, আমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারে তার পবিত্র ঘরে আসবার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সঙ্গে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিগত দিনে আমরা কালেমে তাইয়্যিবার উপরে এবং ইলাহের ব্যাপারে বেশ কিছু কথা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক সেই কথা থেকে আমাদের জীবনের গতি নির্ধারণে, দিক নির্ধারণে, দিক দর্শন অনুধাবনে, লক্ষ্যে উপনীত হওয়ায় তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ইলাহের আলোচনা এত ব্যাপক, এত বিশাল, এটা আসলে আমাদের জীবনের সকল ব্যাপারে মিশে আছে। আমাদের শ্বাস প্রশ্বাসে, আমাদের অনুভূতিতে, আমাদের ভালোবাসায়, আমাদের জীবনের সমস্ত কাজকারবারে ইলাহের অস্তিত্ব মিশে আছে, তথা সমগ্র বিশ্বজাহানে সব কিছুতেই তিনি বিরাজমান। তার ইলমের মাধ্যমে, তার শক্তিমত্তার মাধ্যমে, তার গুণাবলীর মাধ্যমে তিনি সর্বত্রই দৃশ্যমান। আমাদেরকে সেই চোখ থাকতে হবে, সেই অনুধাবন ক্ষমতা থাকতে হবে, সেই বুঝার জন্য সাধনা থাকতে হবে। তবেই সৃষ্টির মাঝেই আমরা স্রষ্টাকে দেখতে পাব। তার কুদরতে কামেলার মাধ্যমে, তার পরিপূর্ণ কাজের মাধ্যমেই আমরা তাকে খুঁজে পেতে কোনো বেগ পেতে হবে না। শুধু আমাদের চেষ্টাটা, আমাদের সাধনাটা অব্যাহত রাখা দরকার। গত জুমায় বলেছিলাম যে কালেমে তাইয়্যিবা হলো পবিত্র কথা, যেটি পবিত্র গাছের মতো, যার শিকড় এই জমিনের গভীরে মজবুতভাবে গেঁথে আছে, আর যার ডালপালাগুলি, শাখা প্রশাখাগুলি মহাকাশের শূন্য লোকে সুবিস্তৃত এবং ক্রমাগত। সে গাছ মানবতার কল্যাণে কল্যাণপ্রদ ফল দিচ্ছে, ফল ফুলের বিকাশ হচ্ছে। কালেমা তাইয়্যিবায় বিশ্বাসী ব্যক্তিরাও মানবতার জন্য এইভাবে কল্যাণকর ভূমিকা রাখবে, এটাই স্বাভাবিক। আর কালেমায়ে খাবিসায় বিশ্বাসী যারা, কালিমায়ে খবিসায় বিশ্বাসী যারা, তারা আগাছার মতো, তাদের দ্বারা মানবতার অকল্যাণ সাধন হবে এবং সেখানে কোনো শক্তি, সুদৃঢ়তা কিচ্ছু নাই। বন্ধুগণ, আজকে সারা পৃথিবীর দিকে তাকালে এই দুটি রূপই আমরা দেখতে পাবো, যেটাকে আমরা হক এবং বাতিলের দ্বন্দ্ব বলি। আমরা যারা নিজেদেরকে হক মনে করি, তাদেরকে তাওহীদের পতাকা বানিয়ে দিতে হবে। এজন্য তাওহীদ অর্থাৎ আল্লাহর সাথে থাকতে হবে, একমাত্র আল্লাহর উপরই ভরসা করতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে, তারই বিধি মোতাবেক আমাদের জীবনের সমগ্র দিক ও বিভাগ সাজাতে হবে। শিরক মুক্ত ঈমানের অধিকারী আমাদেরকে হতে হবে। আমাদের পরিচিত বেশ কিছু আয়াতে কারিমা আছে, যেগুলো আমাদের মুখস্থ আছে অনেকেরই, কিন্তু এগুলো এখনো আমাদের দিলে জায়গা পায় নাই। আখিরি জামানায় এমন কিছু মানুষের উদ্ভব হবে যারা কোরআন তেলাওয়াত করবে খুবই সুন্দরভাবে, কিন্তু তাদের সেই তেলাওয়াত, তাদের সেই কোরআন এর সুরধ্বনি তাদের কণ্ঠনালী অতিক্রম করে কলিজায় স্পর্শ করবে না। তারা এর দ্বারা আসলে উপকৃত হবে না, তাদের জীবন যাপনের উপরে এর কোনো প্রভাবই পড়বে না। কোন কোন হাদিসে কথায় বলা হয়েছে, এইভাবে যারা প্রতারিত করে মানবতাকে, তাদেরকে হত্যা করো। বন্ধুগণ, আসলে কোরআন এসেছিল বুঝবার জন্য। আমরা আজকে দেখুন, মুখস্থ করার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা মুখস্থ করেছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। এগুলো নিন্দনীয় নয়, এগুলো প্রশংসিতই। কিন্তু আমাদের পুরস্কার, আমাদের স্বীকৃতি,
আমাদের এই আয়োজন মুখস্থ পর্যন্ত থেমে গেল কেন? বরং উৎসাহ দেবার জন্য, প্রেরণা দেওয়ার জন্য এই মুখস্থ থেকেই শুরু হয়ে এরপরে আমাদের দেখতে হবে কারা কোরআন এবং সুন্নাহর বিধি মোতাবেক তাদের ব্যক্তি জীবনে আমল করে, পরিবার জীবনে আমল করে, সমাজ জীবনে আমল করে, রাষ্ট্রীয় জীবনে আমল, জান্নাতের দিকে অগ্রসর হওয়ার জন্য নেক আমলের প্রতিযোগিতা করতে বলা হয়েছে। নেক আমলের প্রতিযোগিতা জন্য আমাদের, যারা আমরা অভিভাবক, যারা আমরা প্রশাসক, যারা দায়িত্বশীল, তাদের কর্তব্য আছে এই প্রজন্মকে মুখস্থ করার পাশাপাশি, জানার পাশাপাশি বোঝানোর জন্য পুরস্কৃত করা এবং বুঝ অনুপাতে, সঠিক বুঝ অনুপাতে তাদের আমলের জন্য পুরস্কৃত করার দায়িত্ব রয়েছে যারা জাতির কর্ণধার তাদের। কিন্তু আমরা মুখস্থ দেখি বাহবা দিই, তাহলে আগামীতে পুরস্কার টেপ রেকর্ডারের দিতে হবে, ক্যামেরার পুরস্কার দিতে হবে, রেকর্ডিং ডিভাইসকে পুরস্কৃত করতে হবে। কারণ আমি কোরআন মুখস্থ করব ঠিকই, যদি আমি না বুঝি, সে অনুযায়ী যদি না চলি, তা আমার আর একটা মোবাইলের পার্থক্য কি? আমার মোবাইলেও তো অগণিত ওয়াজ মুখস্থ থাকতে পারে, কোরআনে কারীমের আয়াত মুখস্থ থাকতে পারে, অসংখ্য কাবার ইমাম ওই মোবাইলের ভিতরে ভরে রাখা যায়, তাদের তেলাওয়াত। কিন্তু আমল, আমার জীবন থেকে যদি ওই আয়াতগুলার প্রতিফলন না আসে, সাহাবারা মুখস্থ করতেন, আমরা মুখস্থ করি, দায়িত্ব শেষ, অনেক সওয়াব হবে, অনেক সওয়াব হবে, 10 হবে, 700 হবে, কি মজা। কিন্তু এই এত টাকা যে অচল, যদি আমল না থাকে, এই বুঝটা আমাদের ভিতরে নাই। বন্ধুগণ, এজন্য পুরস্কারের এই ধারা যদি অব্যাহত থাকে, আমলের ব্যাপারেও, হ্যাঁ আমলের ব্যাপারেও পুরস্কার এই পৃথিবীতে আমরা দেখি। 100 মিটার দৌড় দেন, আপনাকে হাজার হাজার মানুষ বাহবা দিয়ে পুরস্কার দেবে। ম্যারাথন রেস করেন, পুরস্কার দেবে। তাহলে তো শারীরিক পরিশ্রমের ব্যাপারে বা অবদানের ব্যাপারে বা রেকর্ড ভঙ্গের ব্যাপারে পুরস্কার তো আছেই পৃথিবীতে। তাহলে সাহাবাদের অনুসরণের ব্যাপারে কেন পুরস্কার থাকবে না? কেন স্কুলগুলাতে, বিশ্ববিদ্যালয়গুলাতে, কলেজগুলাতে এই কথা বলা হবে না? যখন প্রতিযোগিতা আসে, যখন বছর শেষে প্রতিযোগিতা আসে, মাদ্রাসাতেও অনুষ্ঠান হয় প্রতিযোগিতার, বস্তুবাদী শিক্ষাঙ্গনও হয়, এটাও থাকতে হবে। কারা বিগত 1 বছরে মিথ্যা বলনি বলো, সেই তথ্য নিতে হবে, আগে থেকেই বলে দিতে হবে। পিতামাতা থেকে তথ্য নেওয়া যায়, শিক্ষকদের থেকে তথ্য নেওয়া যায়, বন্ধুদের কাছ থেকে তথ্য নেওয়া যায়, দোকানদারদের সাথে লেনদেনের ব্যাপারে এ কতখানি ঠিক ছিল, প্রতিবেশীর সাথে আচরণে কেমন ছিল, আত্মীয় স্বজনকে সম্মানের ব্যাপারে, বড়দের সম্মান, শিশুদের স্নেহ, এসব ব্যাপারে কেমন ছিল, এইভাবে কাজ করে তাদেরকে পুরস্কৃত করা যায়। ইদানিং আমরা দেখি কিছু কিছু মসজিদে এমনও করেছে 3 মাস ফজরের জামাতে অথবা 40 দিন ফজরের জামাত সহ অথবা 5 ওয়াক্ত জামাতে উপস্থিত হলে তাদেরকে পুরস্কৃত করা হয়। ইদানিং দেখা যাচ্ছে এগুলো ভালো, এগুলো ভালো, কারণ প্রত্যেকের ভিতরে একটা প্রেরণা আছে, কিন্তু এটা সুপ্ত, এটা ঘুমন্ত। এটাকে জাগ্রত করার জন্য যারা সমাজ পরিচালনা করেন তাদের দায়িত্ব আছে, তাদের কর্তব্য আছে। কে দৌড়ালো, কে হাই জাম্প দিল, কে লং জাম্প দিল, এই পুরস্কার যেমন দেই, ওইটার সাথে সমাজের কোনো কল্যাণ নির্ভর করে না, মানব জাতির মনুষ্যত্বের কোনো বিকাশও হয় না। কিন্তু ওই ব্যাপারে আমরা পুরস্কার দেই, কিন্তু এই ব্যাপারেও আমাদের চিন্তা ভাবনা করা দরকার। এইগুলা যদি আমরা ছাত্র জীবন থেকেই শুরু করতাম, আমলের ব্যাপারে, অর্থাৎ কোরআন সুন্নাহ যারা মেনে চলবে তাদের এই সমস্ত নৈতিক মানের ব্যাপারে পুরস্কৃত করা। যদিও পুরস্কার সে পাবার জন্য, দুনিয়ার পুরস্কার পাওয়ার জন্য সে আমল করবে তা নয়, কিন্তু তাকে আখেরাতের পথে ঠেলে দেওয়ার জন্য। যেমন আমার সন্তানকে ভালো পথে নিতে হলে তাকে কি
উৎসাহ দিতে হয় না, প্রেরণা দিতে হয় না? তো এইরকম যার যেভাবে সুযোগ সে যদি সেইভাবে দেন, তাহলে এই প্রজন্ম ঠিক পথ পাবে। পাশাপাশি আমরা যারা দায়িত্বশীল, আমরা যারা আমাদেরকে দেখে বাচ্চারা শেখে, আজকে আমরা দেখছি নানা রকম কুকর্ম, হত্যা, সন্ত্রাস, রাহাজানি, যেমন জেনারেল এডুকেশনের লোকেরাও করছে, পাশাপাশি আমাদের দেশে প্রচলিত মাদ্রাসা এডুকেশন যেটা, এখানকার শিক্ষিত লোকেরাও করছে। এটা কেন করছে? এরপরে আমরা আলো কোথায় পাব? একসময় আমরা বলতাম এখানে এ নেই, অতএব মাদ্রাসা ভালো। এখন আমরা দেখছি মাদ্রাসায় যারা পড়ে তাদের কেউ কেউ তো এদেরও রেকর্ড ব্রেক করে ফেলছে। তাহলে শিক্ষায় আপনি কি পাবেন? আজকে সন্তানের কাছে মা বাপ যদি নিরাপদ না হয়, বেশ কিছু বছর আগে আমরা পাইছিলাম একটা মেয়ের ঘটনা, একজন পুলিশ অফিসারের মেয়ে, সে তার মা বাপকে কফির সাথে বিষ দিয়ে হত্যা করলো। ও ছিল জেনারেল এডুকেশনের। এরা আজকে দেখালো আমরা কি কম পারি, দেখ আমি একাই কি করছি। এই অসুস্থ প্রতিযোগিতা কেন? বন্ধুগণ, এগুলা নিয়ে আমাদেরকে বিশেষ চিন্তার দরকার আছে। এর একটা মৌলিক কারণ হলো, আমি যেটা পেয়েছি সেটা কোরআন এবং সুন্নাহর শিক্ষাগুলা যিনি প্রথম দিয়েছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলতেন তা প্রথমে তিনি নিজেই করে দেখাতেন। আজকে যারা শিক্ষা দেন তাদের ভিতরে ছাত্র সমাজ, ছাত্রী সমাজ কোনো আমল খুঁজে পায় না। আমল বলতে একটু কুলুপ করা, অজু করা, লেবাস পরা, আর কিছু চমৎকার চমৎকার কথা বলা। কিন্তু তাদের লেনদেন, তাদের শিক্ষাদান পদ্ধতি ইউটিউবে এমনও পাবেন, হেফজোখানায় হাফেজ শিক্ষক একটু অপরাধে বাচ্চাদেরকে কি নির্মমভাবে পিটায়। এভাবে কেউ গরুকেও পিটায় না। এগুলা কি বন্ধুগণ? এগুলাও শিক্ষক, সব বেশ ধরে অ্যাক্টিং করছে অভিনেতা। রাসূলের খাদিম, রাসূলের ছাত্র, গরিবের সন্তান হযরতে আনাস, তার মা তাকে 8 বছর বয়সে নিয়ে এসে রাসূলের হাতে দিল খেদমতের জন্য, যে এইটা আনাস আপনার খেদমত করবে। 10 বছর থাকলো। এতটুকু বাচ্চার জীবন তো ভুলেই ভরা থাকে, সে বুঝবেও না। যা বলা হবে সব কিছুর ভিতরেই অসম্পূর্ণতা, অসঙ্গতি থাকবে। এরও তাই ছিল। একটা কাজ দিয়েছে, রাস্তা দিয়ে বের হয়ে দেখছে খেলা হচ্ছে, দাঁড়িয়ে গিয়ে দেখছে। নবী দেখছে আনাস তো এখনো আসে না। নবীজি গিয়ে সেই ভিড়ের ভিতরে ঢুকে আনাসকে ধরলেন, ধরে আনাসকে আবার দেখায় দিলেন, যাও। হযরত আনাস 10টা বছর ছিলেন। মারা, ধমক দেওয়া, আঘাত করা, অপমান করা দূরের কথা। হযরত আনাস বলছেন 10টি বছরের ভিতরে কত ভুল করেছি, কিন্তু কোনোদিন এতটুকু ধমক দিয়েও মহানবী আমাকে বলেননি আনাস এটা কেন করলি আর এটা কেন করিসনি। এই কেন শব্দটুকু দিয়েও তিনি আমাকে আঘাত করেননি। সুবহানাল্লাহ। এই হাদিসগুলা কি পড়েন না বন্ধুগণ? আমাদের মাদ্রাসা সিলেবাসও তো ব্রিটিশের তৈরি। যে জন্য আমি যে ইলাহের আলোচনা করছি, এটা একটা সমুদ্রের মতো। আমি বলেছিলাম ইলাহ অর্থ কি? সৃষ্টিকর্তা, মালিক, উপাস্য, হুকুমদাতা, নির্দেশদাতা, যার ইবাদত করতেই হয়, যার নির্দেশ মানতেই হয়, এবং এই ব্যাপারে তিনি একক, তার কোনো শরিক নেই। এখন আমরা ধর্মীয় শিক্ষাগুলাও এখন আমরা ব্রিটিশকে ইলাহ মেনে আসি। ওরা যে সিলেবাস দিয়েছে, এখনো মাদ্রাসা লেভেলের সিলেবাস হলো আল কোরআন এবং সুন্নাহর মধ্য থেকে কিছু কিছু নেওয়া হয়েছে। এটা অসম্পূর্ণ।
অথচ একটা মুসলিমের জীবনে পূর্ণাঙ্গ কোরআনই মেনে চলতে হবে, অথবা চলার চেষ্টা করতে হবে। তার মানে জানতে তো হবে যে সেই পূর্ণাঙ্গ কোরআন সিলেবাসভুক্ত হয় নাই। আর যেখানে যা হয়েছে সেটা হয়েছে সিলেবাসভুক্ত, কিন্তু সেটা শুধু মুখস্থ করো, বুঝার দরকার নাই। মানা তো অনেক পরে, মানার চিন্তাও তো কারো নাই। আমরা কয়জন মানার জন্য কোরআন পড়ি, অথচ জানার জন্য কোরআন, মানার জন্য কোরআন। এটা না হলে আমরা বান্দা হতে পারবো না। তো প্রথমে একটা ছোট বাচ্চা প্রথমে তাকিয়ে দেখে তার মা বাপ কেমন, এরপরে দেখে তার চতুর্পার্শ্বে বড়রা কেমন এবং তার শিক্ষকরা কেমন। এগুলা দেখেই তার মনের অজান্তেই একটা ছবি তৈরি হয় তার ভিতরে, যেটাকে সে অনুসরণ করে। এইটার এত অভাব, ইন্টারনেটে সার্চ দিলে শিক্ষকদের কুকীর্তি এত পাবেন। এমন কেন? এমন কেন? এর কারণ হলো সুশিক্ষা ছাড়াই আমরা শিক্ষক হয়েছি। আমরা জন্মদাতা হয়েছি, পিতা হইনি। বন্ধুগণ, সারা পৃথিবীতে মনুষ্যত্বের পূর্ণাঙ্গ প্যাকেজ শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে শিক্ষা দিয়েছেন? আল কোরআন দিয়ে। এই মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ, যার যতটুকু প্রয়োজন। যার যতটুকু প্রয়োজন মানে কি? আপনি ব্যক্তিমাত্র, আপনার তো কূটনীতি, পররাষ্ট্রনীতি জানার দরকার নেই। আপনি গরিব মানুষ, আপনার তো হজের বিধিবিধান, জাকাতের বিধিবিধান জানার প্রয়োজন নেই। এই জন্য বললাম, যার যতটুকু প্রয়োজন। আপনি যে কাজ করেন, আপনার কর্মপরিধি অনুযায়ী কোরআন সুন্নাহর সবটুকু আপনি জানবো, না হলে আমার দ্বারা জুলুম হয়ে যাবে। আচ্ছা দেখুন, আমরা যদি ইলাহটা বুঝতাম, তাহলে আমাদের এই টেনশনের কোনো বড়ি ট্যাবলেট খাওয়া লাগতো না, আমাদের কোনো অশান্তি অস্বস্তি লাগতো না, আমাদের এত ডিপ্রেশন, এত পাগল, এগুলা কোনোটাই লাগতো না। কিন্তু সবই কিন্তু বোঝার উপরে। মন্ত্র বুঝতে হয় না, তেলাওয়াত করলেই মন্ত্রের কাজ হয়। কিন্তু কোরআনের কল্যাণ পেতে হলে তেলাওয়াতও করতে হয়, বুঝতেও হয়, এর প্রভাব নিতে হয়, মানতেও হয়, তারপরে তাকায় থাকতে হয় প্রভু আমারে দিবেন, এরপরে আমার পুরস্কৃত আমি হই। যেমন আজকে একটু আলোচনা করি, একটু ভূমিকার ভিতরে ঢুকে পড়েছি। আজকে আমাদের আইন মন্ত্রণালয় আছে, আমরা ওখান থেকে কি আশা করি? সব কিছু ইনসাফের সাথে কাজ হবে, আইন মোতাবেক কাজ হবে, এটা আশা করি। বড় আশায় বুক বেঁধে এই জাতি তাকিয়ে ছিল বা এখনো তাকিয়ে আছে যাদের পানে। এখন সেই আইন মন্ত্রণালয়ের যিনি অভিভাবক, তার বিরুদ্ধেই সবচেয়ে সোচ্চার, পক্ষ বিপক্ষ সবাই। এমন হলে চলবে কিভাবে দেশ? আবার সাংস্কৃতিক অঙ্গন, সেখানে সবচাইতে নষ্ট। চেহারা দেখে মনে হবে সুন্নত আছে, কিছুই বোঝে না, খুবই ভালো নিরপেক্ষ। যে ওই দল মনে করে আমি ওই দলের, ওই দল মনে করে আমি ওই দলের, আমি তো আসলে নিরপেক্ষ। সে এবং তার স্ত্রী উভয়ই যে সমস্ত আমল অতীতে করেছে সব এখন বেরিয়ে আসছে। এখন এত যাচাই বাছাই করে এদেরকে যদি সংস্কৃতি মন্ত্রণালয়ে বসানো হয়, তাহলে অপসংস্কৃতি, নগ্নতা, বেহায়াপনা, আগামী প্রজন্ম মিসগাইড হওয়া, এসবই তো ঘটবে। এদের বিভিন্ন বক্তব্য বিবৃতি সুন্দর মোড়কে আছে, তাই তারা বলে আপনারা শুধু ওইটা বলছেন কেন, আমার আগেরগুলো দেখেন, এটা দেখেন, সেটা দেখেন। এগুলো তো তারা মিশ্রিত করে দিয়েছে যাতে সত্য আর মিথ্যা মিশিয়ে দেওয়া। শুধু সত্য সুন্দর, শুধু মিথ্যা চেনা যাবে, আমি বাঁচতে পারবো। কিন্তু যখন সত্য মিথ্যা মিশিয়ে দেবে ইবলিসের মতো, তখন এই অর্ধসত্য দ্বারা প্রতারিত হবে গোটা জাতি। এজন্য এখন মন্ত্রণালয় যদি এদেরকে রাখতেই হয়, আপত্তি নেই, তাহলে খুব ভালো হয়। মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে দিতে হবে
সংস্কৃতি মন্ত্রণালয় না, দিতে হবে অপসংস্কৃতি মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় দিলে হবে না, দিতে হবে বেআইনি মন্ত্রণালয়। তাহলে জাতি সহজে চিনতে পারবে। কিন্তু আপনি সাইনবোর্ড ভালো দিয়ে মাকাল ফল আপেলের সাইনবোর্ড কভার দিয়ে যদি কাজ করেন, তাহলে জাতি তো মিসগাইড হবেই। যারা কদিন আগেও বলল সমকামিতাকে প্রমোট করলো, আজকে তারা কি সুন্দর আমাদের উপদেশ দিতে আসে। তো উপদেশ নেব আমি কার কাছ থেকে? এখনো মুসলমানরা বিভ্রান্ত যে রাষ্ট্র আসলে কিভাবে চলবে, এ সংস্কার কিভাবে চলবে। এই বিভ্রান্ত কেন? আমরা আলো থেকে দূরে। আমাদের যারা উপদেষ্টা মহোদয়, তারা দুনিয়াবি বিদ্যায় খুবই পারদর্শী, কোনো সন্দেহ নেই। বস্তুবাদী শিক্ষায় তারা এক একজন দিকপাল, যারা অনেককে শিখাইতে পারে। আমরাও হয়তো অনেকেই তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু মূল তোমার প্রথম পরিচয়, তুমি পৃথিবীতে আসার পর তোমার কানে কি দেয়া হয়েছিল? আল্লাহু আকবার। সেই আল্লাহ যে সবার সেরা, তা আল্লাহ কিভাবে সেরা হন? তার বিধানের দিক থেকে সেরা। আমি যখন বুঝবো আল্লাহ সেরা, তখন আমাকে তো অনেকেই হুকুম করে, তখন কার হুকুমটা সবার উপরে রাখবো? আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর হুকুমটাই থাকবে সবার উপরে, আর সমস্ত হুকুম হবে এই হুকুমের আন্ডারে। এই যখন হবে, তখন তিনি আমার প্রকৃত ইলাহ। এটা তো আমাকে সন্ধান করতে হবে। যিনি আমাকে রিজিক দেন, যিনি আমারে বানাইলেন, যিনি আমারে সাজাইলেন, যিনি ডিজাইনার। সূরা হাশরের শেষ 3 আয়াত, যেটা আমাদের মুখস্থ, এর ভিতরে আমরা পাবো যে তার এক নাম হচ্ছে খালিক, অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ সৃষ্টির পরিকল্পনাকারী। একজন ইঞ্জিনিয়ার যদি কোনো কাজ করে, প্রথমে পরিকল্পনা করে, এরপরে এটা বাস্তবায়ন করে। সেই জন্য বাস্তবায়নের জন্য নকশা মাটিতে হোক, কোনো জায়গায় হোক, তাকে আঁকাইতে হয়। এইটা হলো খালিকুল বারিউল মুসাউবির। এই যে খালিক, আর একটা হলো বারি, অর্থাৎ যিনি সৃষ্টির পরিকল্পনা করেন, এরপরে যিনি এটাকে বাস্তবায়নের জন্য অগ্রসর হন। মুসাউবির, যিনি ডিজাইনার, যিনি সব কিছু মৌলিক ডিজাইন করেছেন, এভাবে তিনি বাস্তবায়ন করেন। এই যে নামগুলা, আমি বললাম যে ইলাহাকে চিনতে পারলে আমাদের টেনশন থাকে না। জি, থাকে না। আমাদের এই আয়াতগুলি আমাদের প্রায় সবার মুখস্থ, কিন্তু যদি বুঝতাম, কোনো টেনশনে আমরা পড়তাম না। সেটা আমি শোনাবো। তার আগে একটু হক কথা বলি। আজকে আমরা এখনো চিন্তা করি রাষ্ট্র ব্যবস্থা কোন বিধানে চলবে, আমরা কোন বিধানে চলবো, আমাদের বিভিন্ন দিক ও বিভাগ কিভাবে চলবে। বন্ধুগণ, এগুলার ব্যাপারে আমরাই একমাত্র জাতি মুসলিম যাদেরকে সমাধানের একটা কেতাব দিয়ে দেওয়া হয়েছে। অযথা মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা মাথা ঘামাবো কবে, কখন, কিভাবে মানবো, এইটার ব্যাপারে। কিন্তু সমাধান কি হবে, এটার জন্য আমাদের মাথা ঘামানোর দরকারই নেই। সমাধানের সকল মৌলিক সূত্র কেতাব কোরআন। আবার কিভাবে করব এটাও ভাবতে হবে না, কারণ এই কোরআন কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন, এবং সাহাবারাও এটার উপরে প্র্যাকটিস করেছেন। এগুলো জীবন্ত। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, জানবো আর মানবো। সামেনা ওয়া আতানা, এটাই হলো ইমানদারের পরিচয়। যে ইমানদারদেরকে যখন এইটা বলা হয়, তখন তাদের অবস্থা হয় শুনলাম, মেনে নিলাম। এখন আমরা এখনো চিন্তা করি দেশ চলবে কিভাবে। বন্ধুগণ, সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আয়াত, কত ভয়ঙ্কর ফতোয়া আল্লাহর। দেখেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা 44 নম্বর আয়াত। 45 নম্বর আয়াত ওই একভাবেই শুরু হচ্ছে, হয়ে শেষের ফিনিশিং ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপরে 47 নম্বর আয়াত ফাউলাইকা হুমুল ফাসিকুন।
একই কথা দিয়ে আল্লাহ তিনটা কথা বললেন যে যারা আমার এই আইন দিয়ে, আমার এই বিধান দিয়ে যারা ফয়সালা করে না, জীবনের যত সমস্যা সকল ব্যাপারের সমাধান যারা এই কিতাব দিয়ে করে না, ওরা কাফির, ওরা জালিম, ওরা ফাসিক। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, এটা কোনো মুফতির ফতোয়া না যে আমি যে কোনো মুফতির ফতোয়ার সাথে আপনার মাথায় যদি ঘেলু থাকে, আপনি যদি কোরআন সুন্নাহ বোঝেন, আপনি মতভেদ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কাবার ইমামের সাথেও মতভেদ করা যায়। বেশ আগে এখানে একটা বক্তব্য দিয়েছিলাম, এইটা ফেসবুকে ভাইরাল হয়েছে। আমি বলেছিলাম যে বিদায় হজের উপরে বক্তব্য দিতে গিয়ে সেদিন আপনাদের সামনে বলেছিলাম যে বিদায় হজে রাসূলুল্লাহ যা বলেছেন তাই মানব জাতির পূর্ণ রক্ষা কবচ। এর ভিতরেই মানবতার সমাধান, স্রষ্টার দিক নির্দেশনা, স্রষ্টার হক এবং সৃষ্টির হক এখানেই নিহিত। এটা বলতে গিয়ে বললাম আজকের কাবার ইমামেরা কি কথা বলেন। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের পক্ষে তারা একটু উচ্চারণ করার সাহস পান না। তবে যাদের চাকরি তারা করেন তাদের জন্য তো দোয়া করা লাগে, এজন্যে হুট করে দোয়া করাও তো সম্ভব না। তখন তারা কিছু কথা ফিলিস্তিনের জন্য বলেন, অন্যান্য দেশে মজলুমদের জন্য দোয়া করে অবশেষে সারা পৃথিবীর প্রমাণিত অভিশপ্ত জালিমদের পক্ষে যারা আছে, যারা এখন তগুত তাদের প্রভু হয়ে আছে, তার জন্য দোয়া করে। বরং কাবার ইমামদের জন্য উচিত ছিল রাসূলুল্লাহর এই বিদায় হজের ভাষণটা বিশ্ব মানবতার সামনে প্রতি হজে আরাফার ময়দানে শোনায় দেওয়া। এইটা বলা বহু আলেমের কাছে অপরাধ হয়েছে আমার। কাবার ইমামের সাথে বেয়াদবি করলাম, তার ব্যাপারে মন্তব্য করলাম, তার ব্যাপারে সমালোচনা করলাম। আমি বলেছি আমি ওদের পূজা করি না, আমি এক ইলাহে বিশ্বাসী। বলেন আল্লাহু আকবার। সমালোচনার ঊর্ধ্বে কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল, ঠিক কিনা বলেন? তাছাড়া কেউ না। কাবার ইমামও যদি কেরাতে ভুল করে, পিছনের একটা সাধারণ মুসল্লি লুকমা দিবে না? সে কি চোখ বুজে থাকবে? ওরে বাবা, এত বড় হুজুর, কত বড় বিয়াদবি হবে। ওরা যারা পূজা করে তাদের কষ্ট লাগবেই। তে বোঝা দরকার ছিল কাবার ইমামকে আমি এই কথা বলছি না যে আমার বক্তৃতার উপর আমল করেন। এই মসজিদে কি বক্তব্য দিই? আরাফার ময়দানে শুনাই দেন, এটা বলি নাই। আমি বলেছি রাসূলুল্লাহ তার বিদায় হজের ভাষণে যে বক্তব্য দিয়েছিলেন পরিপূর্ণ, যার ভিতরে রয়েছে মানবতার দিগদর্শন। আপনারা যদি না পারেন তা নিজেরা বলতে, তাহলে এইটা শুনাই দেন। কিন্তু রাসূলের মোকাবেলায় তারা কাবার ইমামকে ইদানিং এমন কিছু হুজুর এত পূজনীয় সত্তা বানাইছে যে এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমি ওদের বিরুদ্ধে বলছি, ওদের ভুলে যাওয়া বিষয়টা মনে করাই দিচ্ছি। নিজের যদি সাহস না থাকে সত্য কথা বলার, তাহলে ওই যে ওয়াকালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রসুলের এই ভাষণটাই শোনায় দেন না। মানবতা বুঝতে পারুক ইসলাম একটা পরিপূর্ণ আদর্শের নাম, যেখানে নারী অধিকারের কথা আছে, যেখানে মাজলুম শ্রমিকের কথা আছে, যেখানে ধনাঢ্য লোকদের দায়িত্বের কথা আছে, যেখানে হত্যা, রাহাজানি, খুন, গুম, লাঞ্ছনার বিরুদ্ধে কথা আছে, মানবতার প্রাণের মূল্য আছে, মানবতার জানমাল ইজ্জতের গ্যারান্টি আছে। কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণরূপে ধারণ করে চলতে হবে সেই কথা আছে, মুক্তির কথা আছে, শান্তির কথা আছে, প্রগতির কথা আছে। ওইগুলো বলেন যদি না বলতে পারেন, আসল টার্গেট জালিমদের জন্য দোয়া করতে হবে, অতএব মুসলিমের জন্য কিছুটা বলি। যেমন আপনাদের ধোঁকা দিতে হবে, একটু দাড়ি রাখতে হবে, আমার পাঞ্জাবি টাঞ্জাবি পরতে হবে, মাঝে মাঝে উমরাও করতে হবে, ধোঁকা দেওয়াটা সহজ হবে বন্ধুগণ। সুতরাং যতক্ষণ সত্য আর মিথ্যা একসাথে মেশানো হবে ততদিন জাতি বুঝবে না। এজন্য আমাদের বক্তব্য পরিষ্কার, তাওহীদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং যারা শিক্ষক হবেন তারা এই শিক্ষা অনুসারে তাদের আমল করা লাগবে। ছাত্ররা যেন তাদের শুধু লেকচার শুনে জ্ঞান পাবে না, তাদের আমল আখলাক, যেহেতু বহু জায়গায় শিক্ষকেরাও ক্যাম্পাসে থাকেন রাত দিন,
ছাত্ররাও থাকেন। সুতরাং তাদের সাথে এমনভাবে মিশতে হবে, এরা তো ওদের সেকেন্ড পিতা, এরা ওদের সেকেন্ড মাতা, মা বাবের পরই তো তাদের স্থান, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি, কারণ ওরাই মানুষের সন্তানগুলাকে মানুষ বানায়। এটা যদি না হয়, আর মানুষের সাথে সম্পর্ক, জীবন থেকে সম্পর্কবিহীন শিক্ষা, এর কোনো দাম নাই। বস্তুগত শিক্ষা আমাদের লাগবে, তার আগে আমাকে মানুষ হইতে হবে। নৈতিকতার শিক্ষা আগে লাগবে, তারপরে বস্তুগত। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা যদি আমার থাকে, এরপরে আমি যত দক্ষ হব, যখন আমি বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, অফিস আদালত, বিভিন্ন টেকনোলজির ব্যবহার শিখব, তখন আমি তো হারামে পা বাড়বো না, আমার দ্বারা মানবতার কল্যাণই হবে। বন্ধুগণ, সুতরাং শিক্ষা ব্যবস্থার সংস্কারে এটা আনতে হবে, যে অর্থাৎ শুধু ডিগ্রি দেখে চাকরি না, আপনি শিক্ষা অনুযায়ী আমল করেন কিনা, আপনি সেই কথা বলেন কিনা যে সিলেবাস পড়ান এটা আপনার আমলে আখলাকে আছে কিনা। বন্ধুগণ, সূরা সফের প্রথম দিকে আছে, আল্লাহ পাক বলেছেন, আকাশ ও জমিন এবং এর মাঝে যা আছে সব আল্লাহর তাসবিহ করে। তবে এটা আল্লাহকে প্রচণ্ড রাগায় যে তোমরা যেটা বলো সেটা করো না। চিন্তা করেন, আল্লাহ প্রথমে কি বলছে, আসমান ও জমিনে যা কিছু আছে এবং এর মাঝে যা আছে সবই আল্লাহর তাসবিহ করে। এই কথা বলে ফট করে আল্লাহ কয় যে এটা আল্লাহকে প্রচণ্ড ক্রুদ্ধ করে তোলে যে তোমরা যা বলো তা করো না। তার মানে কি? তার মানে আমার জিকির আজগার তাসবিহ করার জন্য আসমান জমিন এবং সর্বত্র দেখো সবাই ব্যস্ত। তোমাদেরকে আমি শুধু এই দায়িত্ব দেই নাই যে তোমরাও শুধু জিকির আজগারই করবা, তোমাদের দায়িত্ব ছিল যেটা ওয়াদা করবা সেটা পালন করবা। তুমি তো দেখছো সবাই আল্লাহর বিধিবিধান মানছে, কিন্তু কিছু বিধিবিধান খেলাফতের দায়িত্ব হিসাবে তোমারে দিছি, এবং তোমারে দিছি স্বাধীনতা। তার ভিতরে একটা হলো মানবতার সাথে যে ওয়াদা করো সেটা পালন করবা। যদি না করো, এটা আল্লাহকে প্রচন্ড রাগায়। দেখেন কিভাবে আল্লাহ অনুভূতি তৈরি করছেন। বন্ধুগণ, এর কোনো বিকল্প নেই। রাজনীতি করবো, আজকে রাজনীতি, রাষ্ট্রনীতি আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছা হোক, আমাদের ব্যক্তি থেকে সমগ্র জীবন আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে। আচ্ছা, সেই রাজনীতি কিভাবে করবেন, কার বিধানে ফয়সালা করবেন? এখনো চিন্তা আসে ধর্মনিরপেক্ষতা দিয়ে করব, ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম দিয়ে করব, নাকি জাতীয়তাবাদ দিয়ে করব, না পুঁজিবাদ দিয়ে করব, না সমাজতন্ত্র দিয়ে করব। আমাদের দেশের সংবিধান, এটাকে আমাদের জ্ঞানী লোকেরা কোরআনের চাইতে বা কোরআনের মতো মনে করে। এটা পাল্টানোই যাবে না। কি ধরনের কথা বড় বড় বিশেষজ্ঞরা বলছে, এটা পাল্টানোই যাবে না। বন্ধুগণ, কি আশ্চর্য, কি আজীব তামাশা। অথচ পাল্টানো যাবে না একমাত্র স্রষ্টার কেতাব আল কোরআন, ঠিক কিনা বলেন? আর ওটা যে পাল্টানো যায়, যার কারণে তো অনেকবার এটার ধারা সংশোধন হয়েছে। এ পর্যন্ত কতবার যেন হয়েছে, 16 না কতবার হয়েছে? হ্যাঁ, এতবার সংবিধান চেঞ্জ হয়েছে। তাহলে চেঞ্জ যখন হয়, মানুষের তৈরি করা সব কিছু চেঞ্জ হয়। এই যে এই মাথাটা আল্লাহর তৈরি, এটাকে চেঞ্জ করতে গেলে শেষ। আর টুপিটা মানুষের তৈরি, এটা চিরদিন একটা থাকবে না, এটা চেঞ্জ হবে। জামাটা মানুষের তৈরি, কিন্তু আমার চামড়াটা চেঞ্জ করতে গেলে আমি বাঁচবো না। তে মানুষের তৈরি করা সব কিছু চেঞ্জ হবে, চেঞ্জ হবে না শুধু আল্লাহর দেওয়া জিনিসগুলা। এই জন্য আল্লাহ পাক সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াতে বলছেন, যারা আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। এত বড় ফতোয়ার পর আমরা টুপি দিয়ে বসে গেলাম মুসলমান। বন্ধুগণ, আখিরি জামানায় এমন অবস্থা হবে, ইমাম সাহেবেরও ইমান থাকবে না, মুসল্লিদেরও ইমান নেই, অথচ সব নামাজ পড়ছে। সেই অবস্থা হয়ে গিয়েছে, আমাদের ইমান কই? বন্ধুগণ, আমি ইলাহের কথা বলছিলাম, যে আমি একটু বলে দেই যে আমাদের টেনশন থাকবে না যদি আমরা আয়াতুল কুরসি বুঝতাম, যদি সূরা হাসরের শেষ এই 3টে আয়াত যেটা আমাদের মুখস্থ আছে যদি আমরা অনুধাবন করতাম, টেনশন থাকবে না। কিভাবে থাকবে না? বন্ধুগণ, আমরা অনেকেই মনের অজান্তে অনেককেই ইলাহ বানিয়ে নিয়েছি। কেউ তার স্বামীকে ইলাহ বানিয়েছে, কেউ তার স্ত্রীকে ইলাহ বানিয়েছে, কেউ তার মাতা পিতাকে ইলাহ বানিয়েছে, কোনো মাতা পিতা তার সন্তানকে ইলাহ বানিয়েছে, কেউ তাদের ধন সম্পদ টাকা পয়সাকে ইলাহ
বানিয়েছে, কেউ নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করাকে ইলাহ বানিয়েছে। এজন্যই তাদের রাত দিন সাধনা। তাহলে ইলাহ কি? ইলাহ হলো এমন এক প্রেমের নাম যেটা আমরা প্রচণ্ডভাবে চাই, যাকে আমরা প্রচণ্ড রূপে চাই, যাকে হারানোর বেদনা সহ্য করা যায় না, যার জন্য জীবনের সব শক্তি প্রয়োগ করা যায়, এটার নামই তো প্রেম। মানুষ কাউকে কাউকে এত ভালোবাসে, নিজের জীবনটা তুচ্ছ হয়ে যায়, তাকে পাইলাম না বলে জীবনটা দিয়ে দেয়। তো আমরা এগুলো এইরকম যখন হয়, তখন বুঝতে হবে এই বেটা ওই বেটিকে ইলাহ মনে করেছে। কোনো স্ত্রী স্বামীর জন্য এত দিও না, সব দিয়ে দিল, এরপর দেখলো হায় হায় আমি যাকে এত সেবা করলাম সে তলে তলে পরকিয়া করে। এবার স্ত্রীর কষ্ট। কষ্টটা কেন? কারণ স্ত্রী একেবারে স্বামীর জন্য সর্বোচ্চ আসনটা দিয়েছে, এত বিশ্বাস করেছে। আল্লাহ চান এই ইলাহের এই শ্রেষ্ঠতম আসনটা বান্দা তাকেই দেবে। আমরা আমাদের হৃদয়ের সবটুকু দিয়ে তাকে চাইব, তাকে ভালোবাসবো, তার জন্য জীবনের সব উৎসর্গ করব। এই অবস্থা যদি আমরা নিজেকে গড়তে পারি, তাহলে স্বামীর অবহেলায় স্ত্রী এত কষ্ট পাবে না, স্ত্রীর অবহেলায় স্বামী ডিপ্রেশনে ভুগবে না, বন্ধুর বেঈমানিতে কিচ্ছু হবে না, সন্তানের বেয়াড়াপনায় বাপ মাকে কানতে হবে না, মারা যেতে হবে না। কারণ আমার সমস্ত ভালোবাসা হবে আসল ইলাহ কেন্দ্রিক। কিন্তু যখন আমি তাকে ভুলে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তান পিতাকে, পিতা স্বামীকে, পিতা সন্তানকে, এভাবে সবাই যখন সবাইকে সর্বোচ্চ জায়গাটা দেবে, বন্ধুগণ, মানুষ কখনো আরেকজনের অভাব পূরণ করতে পারে না। তখন অভিযোগ তৈরি হয়, মানুষের কাছে চাওয়া পাওয়া থেকে অভিযোগ তৈরি হয়। কিন্তু যদি আমি আল্লাহকে ভালোবাসি, তাই আমার বাপকে ভালোবাসি, আল্লাহ আমার মেন, আমি আল্লাহকে ভালোবাসি, আমার স্ত্রীর প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে, আমি তাকে ভালোবাসি। ঠিক এইভাবে সব যদি সাজায় গুছাইনি, সীমালঙ্ঘন করে আমার চাকরি পাইতেই হবে, এই কাজ যদি আমি না করি, তাহলে আমার কিসের টেনশন? পাশাপাশি আমার দরকার সহানুভূতিশীল বন্ধু। আপনি এই দুটি আয়াতের মধ্যে, এই যে আয়াতুল কুরসি আর সূরা হাসর, এখানে আল্লাহর যে সমস্ত গুণবাচক নাম পাবেন এবং তিনি এইসব গুণে পরিপূর্ণ, এরকম বন্ধু যদি আমি আপনি পাই, তাহলে আমাদের কিসের কষ্ট? কিন্তু আমরা তো এগুলো বুঝি নাই। যেমন দেখেন, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আজকে বেশি সময় নেই, আমি একটু বলে দিই যে আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কেমন ইলাহ? যিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি কারো দয়ায় বেঁচে থাকেন না, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন, তার কোনো লয় নাই, ক্ষয় নাই। আর যিনি কাইয়ুম, এই কাইয়ুম মানে কি? যিনি সব কিছুর ধারক, যিনি সব কিছুর উৎস, যিনি সবাইকে ধারণ করে রেখেছেন। এটা কিভাবে বুঝবেন? এভাবে তো আল্লাহর 99টা নাম হাদিসে আছে, কোরআনে আরও নাম আছে। আচ্ছা, যেমন দেখুন, আপনার হার্ট দুর্বল, ডাক্তার একটা যন্ত্র দিয়ে আপনার মাকে দায়িত্ব দিল, তুমি যেহেতু মাই সবচেয়ে আপন, তুমি এই যন্ত্রটা ধরে রাখবা, এই উল্টোপাল্টা করলেই কিন্তু হার্ট বন্ধ হয়ে যাবে, মা ধরে আস। আর একটা যন্ত্র দিল ফুসফুস, ফুসফুস দুর্বল, এটাও যদি ঠিকমতো পাম্প না করে হবে না। মা তার দুই হাতে প্রচণ্ড মমতা নিয়ে আপনার দুইটা যন্ত্র ধরে রেখেছে, আপনি এর উপরে নির্ভর আপনার জীবন। আচ্ছা, এটা যখন আপনি জানেন, তখন আপনি মার নাফরমানি করতে পারবেন? মা রাগ করে, মা অপছন্দ করে, এমন কোনো কিছু করার সাহস আপনার হবে? তে আল্লাহ পাক সব কিছুকে ধারণ করে আসেন। আমরা অনেকে মনে করি যে আল্লাহ পাক সব বানিয়ে রেস্ট নিচ্ছেন আর আল্লাহ এই মহাজগৎ নিয়ে খেলা করছেন। এটা হলো অ্যারিস্টটলের বিকৃত থিওরি। আমাদের এইটার প্রভাব আমাদের জ্ঞানীদের উপরে পড়েছে। কবি নজরুলও লিখেছেন, জাতীয় কবি,
খেলিছ এ বিশ্ব লয়ে, এক বিরাট শিশু আনমনে। না, তিনি সব সময় এটা খেয়াল করছেন, সব সিস্টেম করে দিয়ে সুইচ দিয়ে ঘুমাচ্ছেন না। আয়াতুল কুরসির প্রথম দিকে কি বলা হচ্ছে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোন রকম তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ। তিনি ঘুমাবেন কেন? তিনি সর্বদাই আমার আপনার প্রতি খেয়াল রাখছেন। যেমন আপনার মার দায়িত্ব দেওয়া হয়েছে, উনি খেয়াল রাখছেন বলে আপনার হাতটা চলছে, এবং উনি যখন মনে করবেন তখন উনি এটা বন্ধ করে দিলে আপনি শেষ। সর্বদাই তিনি আপনার প্রতি খেয়াল রাখেন। আমি যদি ভাবি, আহারে আমার এমন একজন প্রভু আছে, এমন একজন ইলাহ আছে, তিনি সর্বদাই আমার দিকে খেয়াল রাখছেন, আমার তাকওয়া আসতে দেরি হওয়ার কথা না, এবং তিনি কখনো আমার থেকে হারাবেন না। আমরা যাকে ভালোবাসি আমরা বলি, তুমি কি আমার সাইডে চলে যাবা? বন্ধুগণ, ওকে যদি ইলাহ না বানিয়ে আমি যদি আল্লাহর ইলাহ বানাই, তাহলে ওই ইলাহ কোনোদিনই আমার ছেড়ে যাবে না, বরং আমি যাব কিনা টেনশনের ব্যাপার। এইভাবে এই আয়াতুল কুরসির ভিতরে তার 4টা গুরুত্বপূর্ণ নাম আছে। আর সূরা হাশরের ওই শেষের দিককার আয়াতগুলোতে 14টা নাম আছে। এইগুলা যদি আমরা একটু বুঝি এবং ধীরে ধীরে আমল করার চেষ্টা, এই জন্য আমি এটা আসলে সব আপনাদের সামনে বলার ক্ষমতা রাখি না, এই জন্য আপনাদেরকেও পড়ে আসতে বলেছিলাম। তারপরও আরও কিছু কথা আছে। আজকে এই সব দেশীয় পরিস্থিতির কথা বলতে গিয়ে সময় পাইনি। আগামী জুমায় ইনশাল্লাহ আরও কিছু কথা বলা হবে। তা আপনি শুধু এইভাবে চিন্তা করেন, এই নাম, এই পূর্ণ গুণাবলী সম্পন্ন সত্তা যদি আমার আপন কেউ হয় এবং তাকে যদি আমার সর্বস্ব তার জন্য উৎসর্গ করতে পারি, আমার কিসের টেনশন, আমার কিসের মানসিক ব্যাধি? এজন্য কোরআন হলো শেফা মোমেনদের জন্য। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে সাহায্য করুন। আপনারাও আর একটু ভালো করে পড়ে আসবেন, আমিও পড়ে আসব। এবং আমরা যেহেতু এই 2টা বিষয় আমরা প্রতিনিয়ত আমল করি, আয়াতুল কুরসি তো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেই আমাদের পড়তে হয়, আর সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা ফজরে পড়ি না, এটা মাগরিবও পড়বেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। এটা পড়লে ফজরে যে পড়ে সে মাগরিবের আগে যদি মারা যায় শাহাদাতের দরজা পাবে। সুবহানাল্লাহ। আর মাগরিবে যে পড়ে সে রাতের ভিতরে মারা গেলে সে শাহাদাতের দরজা পাবে। কিন্তু এটা তো বুঝে বিশ্বাস করে পড়তে হবে, এটা তো তাওহীদের আসল বক্তব্য। তাহলে আমার ভিতরে শিরক থাকবে না। তা না বুঝলে, আমরা এটা বুঝলে শিরক মুক্ত হয়ে যেতে পারবো। তা আসুন আমরা আগামী জুমায় আবার একটু এই ব্যাপারে জানার, বুঝবার চেষ্টা করি। পৃথিবীর সমস্ত ওষুধ, সমস্ত সমাধান, মুক্তির পুরা গ্যারান্টি এই কোরআন পরিপূর্ণরূপে আমাদের সামনে উদ্ভাসিত করে দিয়েছে। আমরা চোখ বুজে আসি। বন্ধুগণ, না, আমাদের মনোযোগ সহকারে এটা পড়তে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।